हनुमान जय हनुमान जय हनुमान जय हनुमान जय हनुमान जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा जय हनुमान जय हनुमान हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया। नमस्कार बंधुरा आमार स्वदेशे घर कन्याय তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা। তো আজকের ভিডিওটি হলো বন্ধুরা, শুরু করার আগেই বলবো যে ভিডিওটি কেন করছি, একটু 1 মিনিট দাঁড়াও। দেখো এখানে আমি জল নিয়েছি, এতে কিছু গাঁদা ফুলের পাপড়িও নিয়ে নিলাম। এবারে আমি একে একে এখানে একটু দিয়ে দেব সুগন্ধ, আবার একটু দেব গোলাপ জল। আর এখানে যে তোমরা মূর্তিটা দেখতে পাচ্ছ এটা আমাদের শ্রী শ্রী বজরংবলীর মূর্তি। তো তোমাদের কাছে যদি এই ধরনের মূর্তি না থাকে তোমরা চিত্রপটেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর চিত্রপট থাকলে অবশ্যই এইভাবে স্নান অভিষেক করাতে হবে না। তো এবারে দেখো এটা নিয়েছি আমি, এবারে আমাদের শ্রীহরি বজরংবলীর স্নান অভিষেক করিয়ে দেব। जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम श्री राम। এবারে দিয়ে দেবো একটু গোটা আতপ চাল আর দুব্বা। জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম। হে বজরংবলী, হে প্রভু, তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার পুজো গ্রহণ করো প্রভু, জীবন থেকে সর্ববাধা দূর করো প্রভু, দূর করো। এই বলেই এবার আমি আমাদের শ্রীহরি বজরংবলীকে জল থেকে তুলে নিয়ে পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে জায়গা মতো রেখে দেবো বন্ধুরা। বন্ধুরা দেখো আমি এখানে 9টা অশ্বত্থ গাছের পাতা নিয়েছি, তোমরা 7টা 5টা নিতে পারো। আর এখানে দেখো আমি কাঁচা সুতো দিয়ে একটা মালার মতো করে নিয়েছি, মানে মালা করে নিয়েছি। কাঁচা সুতো দিয়েই করতে হবে, কাঁচা সুতো না হলে রলি সুতো দিয়ে করলেও হবে। আর এখানে দেখো আমি নিয়েছি মেটের সিঁদুর আর একটু ঘি, এটাকে ভালো করে গুলে নেব। আর এটা তৈরি করতে করতেই বন্ধুরা একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটা হলো পুরোটাই জীবনে অনেক ধরনের আমাদের বিপদ আসে, শত্রু আসে, না চাইতেও জীবনে অনেক ধরনের শত্রু চলে আসে, যারা আমাদের সামনে হয়তো খুব ভালো সেজে থাকে কিন্তু আড়ালে ওরা আমাদের ক্ষতি করতে এক বিন্দু কোনো অংশেই অভাব রাখে না। তা আজকের এই ভিডিওটা তাদের জন্য। দেখো এখানে আমি সিঁদুর দিয়ে 3টে ফোঁটা দিয়েছি, তোমরা এখানে জয় শ্রী রামও লিখতে পারো, জয় শ্রী রাম লিখলে পরে বেশি ভালো। আর যেহেতু আমার একটু তাড়া রয়েছে, ছেলেকে স্কুল পাঠানো রয়েছে, তার জন্য আমি এখানে 3টে করে ফোঁটা দিয়ে নিলাম। তো বন্ধুরা আজ যেভাবে আমি তোমাদের পুজোটা দেখাবো, এই রেডি করাটাই যতটুকু সময় দরকার, না হলে বিশেষ একদম সময় লাগবে না। এটা তোমরা প্রত্যেক মঙ্গলবারেই করতে পারবে। আর বন্ধুরা যে কোনো পুজো যখনই করবে কোনো কিছু মনে ভগবানের সাথে শর্ত রেখে করবে না যে আমি এইটা করছি তোমার জন্য, তুমি আমার হে প্রভু এটা করো, কখনোই করো না। কারণ ঠাকুরের সাথে শর্ত করে কোনো কাজ করা আমাদের সাধ্য নেই, কিছুটা আমাদের ভাগ্যের উপরেও নির্ভর করে, আমরা কতটা কর্ম ভালো করছি সেই অনুযায়ী আমাদের জীবনটা চলে। তার জন্য সবসময় ঠাকুরকে যে আমরা দোষারোপ করি সেটা করাটাও ঠিক নয়। তো দেখো সবগুলো পাতাই আমার ঠিক হয়ে গেছে, ভালো মতো রেডি করে নিয়েছি। এবারে একদম সরাসরি পুজোর ওখানে চলে যাব, চলো পুজোতে যাই। দেখো
দেখো বন্ধুরা, আমি ঠাকুর ঘরে স্নান করে চলে এসেছি। আর সবার প্রথমেই এসে আমি আমাদের হনুমান ঠাকুরকে স্নান অভিষেক করিয়ে একটা বস্ত্র পরিয়ে একটা গেন্দার মালা দিয়েছি। যেহেতু আমাদের বজরংবলী গেন্দা ফুল খুবই প্রিয়, তার জন্য তোমরা এই জায়গায় জবা ফুলের মালাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এদিকে তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবারে সবার প্রথমে নিজেকে একটু আচমন করে নেব। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। এবারে আমি হাতটা ভালো করে একটু ধুয়ে নেব। এবারে আমি পুজোটা শুরু করব। সবার প্রথমেই ধূপ দ্বীপ জ্বেলে নেব। এখানে আমি বন্ধুরা একটা সর্ষের তেলের প্রদীপ নিয়েছি, কারণ সর্ষের সাথে আমাদের বাট ঠাকুরের একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। আর যেহেতু আমাদের শ্রীমণি হনুমান আর বাট ঠাকুরের খুব ভালো বন্ধুত্ব রয়েছে, তো সর্ষের তেলের প্রদীপ দিলে আমাদের হনুমান ঠাকুর বেশি খুশি হন, তাই জন্য সর্ষের তেলে দিয়েছি। তোমরা ঘিয়েরও দিতে পারো। তো আমি এখানে প্রথমেই প্রদীপটা জ্বেলে নেব। এই পুজোটা প্রত্যেক মঙ্গলবার তোমরা করতে পারো বাড়িতেই। আর যদি প্রত্যেক মঙ্গলবার তোমরা মন্দিরে গিয়ে শ্রীহরি হনুমান ঠাকুরের পুজো করতে পারো তাহলে তো খুবই ভালো। আর যদি মন্দিরে যাওয়ার সময় না থাকে তাহলে বাড়িতে এইভাবে প্রত্যেক মঙ্গলবার করতে পারলে জীবনে কখনো বিপদ আসে না। আজকের পুজোটা মেনলি বিপদ যাতে আমাদের জীবনে না আসে তার জন্যই করা। এখানে রেখে দেবো আমি প্রদীপটা জ্বালিয়ে। এবারে আমি সবার প্রথমে যে অশ্বত্থ পাতার মালাটা তৈরি করেছি সেটাকেই পরিয়ে দেব। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। আমি এখানে একটা মোম জেলে নিয়েছি, ছোট বড় সাইজের, তোমাদের নিজেদের সাধ্য মতো নিতে পারো। আর এখানে রয়েছে লাল চন্দন, সেটা দিয়ে আমি এখন একটু তিলক করে দেব। জয় শ্রী বজরংবলী, জয় শ্রী বজরংবলী, জয় শ্রী বজরংবলী, জয় শ্রী বজরংবলী, জয় শ্রী বজরংবলী। আর এখানে যে রয়েছে মেটের সিঁদুর, সেটা দিয়েও একটু তিলক করে দেব, কারণ মেটের সিঁদুর আমাদের বজরংবলীর অত্যন্তই প্রিয়। যেহেতু মা সীতা আমাদের স্মৃতিতে সিঁদুর হিসেবে পরতেন, তো বজরংবলী তাই ভেবে সারা গায়ে পরে নিয়েছিলেন। সেটারও একটা খুব সুন্দর গল্প আছে, হয়তো অনেকেই জানে অনেকেই জানে না। দিয়ে দেবো আতপ চাল। দেখো কি সুন্দর সেটে গেছে। অবশ্যই একটু আতপ চাল দিতে হয়, কারণ আমাদের সিদ্ধিদাতা গণেশকে তাহলে স্মরণ করা হয়। বন্ধুরা, আমি এখানে 5টা লবঙ্গ নিয়েছি, দেখো ফুলযুক্ত। তোমরা 5টা লবঙ্গ সেদিনে অবশ্যই প্রদীপে দেবে। আর এইভাবে প্রদীপ যদি তোমরা পুজো নাও করো আমাদের শ্রীহরি বজরংবলী, তাহলে তোমরা যদি সকালে বা সন্ধ্যেয় বাড়িতেও কর্পূর আর লবঙ্গ দিয়ে দীপ জ্বালার চেষ্টা করো, তাহলেও আমাদের নেগেটিভ শক্তি অনেকটাই বাড়ি থেকে দূর হয়ে যায়। আমি এখানে দেখো নিয়েছি কয়েকটা তুলসী পাতা। আমাদের বজরংবলীর পুজোতে অবশ্যই তুলসী পাতা দিতে হবে, যেহেতু আমাদের শ্রীহরি বজরংবলী আমাদের রাম ঠাকুরের প্রিয় ভক্ত, তার জন্য এটাতে সবেতেই আমি লাল সিঁদুর দিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি দুটো এখান থেকে তুলসী পাতা নিয়ে আমাদের শ্রী বজরংবলীর বুকে দিয়ে দেবো, কারণ যেহেতু বুকের ভেতরে শ্রীরাম সীতা থাকেন, তার জন্যই বুকের কাছেই দিতে হবে। এইভাবে 3 বার দিয়ে নেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এভাবে 3 বার দিয়ে নিতে হবে। বন্ধুরা, মঙ্গলবারে সবসময় তোমরা চেষ্টা করবে একটা লাল রঙের গোলাপ আমাদের বজরংবলীকে নিবেদন করা। জয় শ্রী শ্রী বজরংবলী, জয় শ্রী শ্রী বজরংবলী, জয় শ্রী শ্রী বজরংবলী। আর যেহেতু আমাদের শ্রী বজরংবলীর লাল ফুল প্রিয়, তাই আমি জবা ফুল নিয়ে এসেছি আমার বাগানের গাছের টাটকা তোলা। এটা আমি এবার চরণে দিয়ে দেবো। জয় শ্রী শ্রী বজরংবলী, জয় শ্রী শ্রী বজরংবলী, জয় শ্রী শ্রী বজরংবলী, জয় শ্রী শ্রী বজরংবলী, শ্রী শ্রী বজরংবলী, শ্রী শ্রী বজরংবলী। বাকির ফুলগুলো এবারে আমি সুন্দর করে সাজিয়ে দেবো। সবার প্রথমেই সকালেই আমি ঠাকুর ঘরের পুজোটা আমি সেরে নিয়েছি স্নান করে এসে।
ঠাকুর ঘরে পুজোটা করে নেওয়ার পর, যেহেতু আজকে মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবারই এইভাবে ছোট্ট করে আমি পুজো করে থাকি। কারণ আমি বললাম তো, না চাইতেই আমাদের জীবনে অনেক ধরনের বিপদ চলে আসে, সেগুলো যাতে না আসে। আর সবসময় তো আমরা সবটা কাটিয়ে উঠতে পারি না, তারই মধ্যে একটু যেন কম বিপদ আসে, তার জন্যই এই পুজোটুকু করা। আর সবসময় বন্ধুরা, ভালো কিছু করলে তার ফল পেতে একটু সময় লাগে, কিন্তু সেটা ধৈর্য ধরে করতে হয়। ভালো কর্মের সব ভালো ফল সবসময়ই হয়, তার জন্য একটু ধৈর্য ধরতে হয়। বলে না, ধৈর্যেই সব কিছু আছে। আসলে 5 পাণ্ডবরাও 12 বছর পর তাদের রাজপাট ফিরে পেয়েছিল ধৈর্যের জন্যই। যার ধৈর্য নেই এই পৃথিবীতে, তার কিছু নেই। এই যুগে এখন ধৈর্য রাখাটাই বিরাট কথা। এবারে ফুলগুলো আমি সাজিয়ে দিয়েছি, এবারে আমি আরতিটা করে নেব। আগে ভোগটা দিয়ে দেবো, ভোগটা দিয়ে দেওয়ার পর আরতিটা করে নেব। বন্ধুরা, আমি এখানে জল নিয়েছি, জলে নিয়েছি একটা তুলসী পাতা, সেটা প্রথমেই দেব। জয় শ্রী শিবাজম, জয় শ্রী শিবাজম, জয় শ্রী শিবাজম, জয় শ্রী শিবাজম বলি। আর এখানে দেখো, যেহেতু আমাদের বজরংবলীর লাড্ডু প্রিয়, তাই আমি 2টো লাড্ডু এনেছি, একটু বাতাসা নিয়েছি। আর গোটা ফল অবশ্যই দিতে হবে, কলা থাকলে অবশ্যই তোমরা কলা দেবে। আর এখানে নিজের সাধ্য মতো ভোগ দিয়ে তোমরা আমাদের বজরংবলীকে নিবেদন করতে পারো। জয় শ্রী শিবাজম, জয় শ্রী শিবাজম, জয় শ্রী শিবাজম বলি। আর এটা যেহেতু প্রত্যেক মঙ্গলবারেই করা হয়, তার জন্যই সবসময় চেষ্টা করা হয় যেটা আমি সবসময় করতে পারি। হে বজরংবলী, আমার ভোগ স্বীকার করো প্রভু, আমার ভোগ স্বীকার করো। এবারে আমি আরতিটা সেরে নেব। বন্ধুরা, মেয়েদের জন্য আর একটা কথা বলে রাখি, যারা বিবাহিত মহিলা তারা এই পুজোটা যদি তোমরা করো, তো অবশ্যই যে এই সিঁদুরটা থাকবে, এই সিঁদুরটা দিয়ে দরজায় স্বস্তিকের চিহ্ন করে দেবে পুজো করার পর। এটা চরণে দিয়ে তোমরা পুজো করে নিতে পারো। আর তারপরেই এটা কিন্তু অবশ্যই নিজেদের সিঁথিতে পরবে এবং কপালে টিকা দিয়ে, শাখাতে দিয়ে তারপরে বজরংবলীকে প্রণাম করবে। এটি করলে আমাদের সংসারের জন্য খুব মঙ্গল হয় এবং আমাদের স্বামীদেরও অনেক ধরনের মঙ্গল হয়। তো চলো আমি এবারে একটু সিঁথিতে পরে নিই। তো বন্ধুরা, এই ছিল আমাদের বজরংবলীর পুজো। মঙ্গলবার বা শনিবার করে করতে পারো, কিন্তু মঙ্গলবারে বেশি করা ভালো, যেহেতু মঙ্গলবারের দিনটা গ্রহ দোষের দিন বলা হয়, গ্রহ কাটে পুজো করলে। তো এবারে চলো আমি আরতিটা সেরে নিই। তো বন্ধুরা, পুজোটা শেষ করার আগে বিশেষ একটা কথা বলে রাখি, সেদিনে কিন্তু শাক বাজানোর আগে হনুমান চালিসা অবশ্যই পড়তে হবে। শনি মঙ্গলবার পড়তে পারলে তো খুবই ভালো। যারা সকালে স্নান করে পুজো করার সময় পড়তে পারবে না, তারা সন্ধেবেলাও পড়তে পারো, কারণ শনি মঙ্গলবারে অনেকেই নিরামিষ খেয়ে থাকে। আর মঙ্গলবারে যারা না খায়, তারা তো শনিবারে অবশ্যই নিরামিষ খায়। নিরামিষ আহার গ্রহণ করে সন্ধেবেলা এটা করতেই পারো। আর যদি সন্ধেবেলা অসুবিধা থাকে, তাহলে সকালে স্নান করে নেবে, তাহলে খুবই ভালো। তো এবারে আমি হনুমান চালিসা পাঠটা করে নেব। জয় শিবাজম, জয় শ্রী শিবাজম, জয় শ্রী শিবাজম। श्री गुरु चरण सरोज रजे, निज मन मुकुर सुधारी। बरनऊँ रघुबर विमल जसु, जो दायक फल चारी। बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार, बल बुद्धि विद्या देहु मोहि। कट कटे मिटे सब पीरा, जो सुमिरे हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाही। जो 7 बार पाठ कर कोई, छूट ही बंदी महासुख होई। जो यहाँ पर हनुमान चालीसा, होय सिद्धि साक्षी गौरीशा। तुलसीदास सदा हरिचेरा, कीजय रात हृदय महाडेरा। पवन तनयू संकट हरनी, मंगल मूर्ति रूप। राम लखन सीता सहित हृदय बसौ सर्वभूप। पवन तनयू संकट हरनी, मंगल मूर्ति रूप। राम लखन सीता सहित हृदय बसौ सर्वभूप। पवन तनयू संकट हरनी, मंगल मूर्ति रूप। राम लखन सीता सहित हृदय बसहु सर्वभूप।
जय श्री राम जय जय राम, 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 जय श्री राम की जय। बोलो संकट मोचन पवन पुत्र हनुमान की जय, बोलो श्या रामचंद्र की जय। जय श्री राम जय जय राम, जय श्री राम जय जय राम, जय श्री राम जय जय राम। তো বন্ধুরা দেখলে আমি কি করে আমাদের বজরংবলীর পুজো করলাম, একদম খুব কম উপকরণ দিয়ে আর খুব কম সময়ে। তোমরাও এইভাবে নিজেদের মঙ্গলের জন্য, নিজেদের জীবন থেকে অনেক বিপদ দূর করার জন্য পুজো করতেই পারো। একদম নিয়ম করে প্রত্যেক মঙ্গলবার এইভাবে করে দেখো, অবশ্যই ফল পাবে। তা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি। তা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রী বজরংবলী, জয় শ্রী বজরংবলী, জয় শ্রী বজরংবলী।